নিয়ম অনুযায়ী মা চলে গেছে অনেক দিনই তার নিজস্ব বাড়িতে। তার কারণ হচ্ছে গিয়ে মা তো আমাদের মতনই একদম বাঁধা ধরা ছকে, যে তাকে টাইম টু টাইম বাড়ি যেতেই হবে, একটা দিনও বেশি থাকতে পারবে না। আজকে আমাদের এখানকার মায়ের বিজয়া দ্বাদশী, আর আজকে রান্না হবে মাটন ম্যারিনেট করে রেখেছি, আর এদিকে পমফ্রেট মাছ হবে। তারপর দেখি আগে আগে কি হয় সবটাই তুলে ধরবো। অনেক দিন বাদে একটা লং ভিডিও আসছে তোমাদের কাছে। কড়াইতে এদিকে মুসুর ডাল বসিয়েছি, আর এদিকে একটু আলু ভাজা বসিয়েছি। পোস্ত দিয়ে আলু ভাজবো। পোস্ত দিয়ে আলু ভাজার মধ্যে বেশ একটা টেস্ট আসে, দারুণ লাগে। আলু পোস্তর থেকেও তো আমার বেশি ভালো লাগে। আর কড়াইতে মুসুর ডালের টেস্ট হয় বেশি। প্রেশার কুকারে রান্না আমার একদম পছন্দ নয়, যেটা না করলে নয় সেইটুকুই। আর এদিকে মশলাটা কষছি, আর এদিকে বসিয়েছি শিং মাছের ঝোল, আলু পেঁপে একটু টমেটো দিয়ে। আর পমফ্রেট মাছটা তো আর দেওয়া যাবে না, তাকে মানে আমার দিদি আগে সবসময় শিং মাছটা দেওয়ার চেষ্টা করি। আর কাঁটা মাছ মানে দিতে পারি না, তার কারণ কী জানি গলায় কাঁটা আটকে গেলে। আর এদিকে কর্তামশাই করেছেন লাল লাল ঝাল ঝাল সুন্দর দেখে মাটন, দেখেই মনে হচ্ছে আহা, যেন স্বর্গ এখানেই নেমে এসছে। যাই হোক, দুপুরবেলার ভোজটা আজকে ভালোই হবে, সবাই মিলে একসাথে আজ খাওয়া দাওয়া হবে, কি বলো? আমাদের ঠাকুর বেরিয়ে গেল, আর ঠাকুর বেরিয়ে যাওয়ার সাথে সাথেই মন্দিরটা পুরো ফাঁকা হয়ে গেল। বুকটার মধ্যে যেমন হু হু করে ওঠে যখন ঘর থেকে মেয়ে চলে যায় তার শ্বশুর বাড়িতে, মায়েদের বুকটা খুব ফাঁকা করে। আর ঠিক সেই রকমই আজকে মনে হচ্ছে। আমাদের বিজয়া দশমীর দিনকে পাড়াতে খিচুড়ি খাওয়ানো হয়, আজকে পাড়াতে খিচুড়ি খাওয়ানো হবে। আমি ঘরে বসে আছি, সবাই চলে গেছে, প্রশাসন বেরিয়েছে সেখানে। আমি এখন চা বসিয়েছি, আর বসিয়েছি দিদি আর খাবার। দেখো, আমাদের কাজ তো আমাদের করতেই হবে। একটু চা খাবো, চা না খেলে যেন মাথাটা ধরে যায়। দিনের মধ্যে যে কতবার চা খাওয়া হয়ে যায় তার কোনো ঠিক নেই। দিদি আর খাবারটাও প্রায় হয়েই এসছে, সিটি পড়বে এক্ষুনি, হয়ে যাবে। ডাল সেদ্ধ, আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ। সকালের এত মটন এখনও বেঁচে আছে, দেখেছো? তাই যারা খিচুড়ি খাবে না তাদের জন্য বিরিয়ানি আনা হয়েছে 1 প্যাকেট, আর এখানে রুটি আনা হয়েছে। ধনেপাতার চাটনি করেছিলাম, ডিমটা সেদ্ধ করেছি, সেটা আর কেউ খায়নি। যাকে রাতে যদি বিরিয়ানি দিয়ে খেয়ে নেয় তো খেয়ে নেবে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আবার অপেক্ষার একটা বছর, সবার সারাটা বছর খুব ভালো কাটুক এই কামনাই করি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজেদের লক্ষ্যে এগিয়ে যেও। সবাই টাটা। খুব শিগগিরই আমি শুরু করছি লাইভ, সেখানে থাকবে অনেক মজার মজার গেম, আর সব থেকে থাকবে যেটা হচ্ছে গিয়ে লটারির মাধ্যমে সবাইকে গিফট করা হবে ফুল। যারা যারা চাইছো যে হ্যাঁ ফুল পেতে, তারা তারা অবশ্যই কিন্তু আমার লাইভে জয়েন করো। খুব শিগগিরই আসছি লাইভে।